সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। প্রথম আয়াতে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ 3টি কাজের আদেশ এবং 3টি কাজ থেকে নিষেধ করেছেন। নিষেধ করেছেন 1 নম্বর আল ফাহাশা, যে কোনো মানুষ বোঝে খারাপ, কাজটি খারাপ, কথাটি খারাপ, অবৈধ। দিন ধর্ম না মানলেও বোঝে এটি খারাপ কাজ, এটাকে বলে ফাহাশা। যেমন জিনা, বেবিচার, সমকামিতা, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, সবাই বোঝে এগুলো খারাপ কাজ। ওয়াল মুনকার, দিন ধর্ম বলে এগুলো খারাপ কাজ। ওয়াল বাগী, বাগিয়ে কি এই সম্পর্কে আজকের আলোচনা। এর শাব্দিক অর্থ হলো সীমা অতিক্রম করা, উদ্দেশ্য হলো জুলুম। জুলুম, অত্যাচার থেকে আল্লাহ পাক গুরুত্বের সাথে নিষেধ করতেছেন। ইনসাফ বলা হয় ওয়াজউ শাইয়্যি ফি মাহাল্লিহি, প্রত্যেক বস্তুকে নিজ নিজ স্থানে রাখতে পারা হলো ইনসাফ। এর ব্যতিক্রম করা হলো জুলুম। জুলুম, অত্যাচার মারাত্মকতম একটি অপরাধ। এমন মারাত্মক অপরাধ, হাদিস শরীফে আছে, সাধারণত গুনাহের শাস্তি আল্লাহ পাক দিয়ে থাকবেন আখিরাতে। কিছু গুনাহ আছে এগুলোর শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন, আখিরাতে তো হবেই। এর মধ্যে একটি মারাত্মকতম অপরাধ হলো জুলুম। এর শাস্তি আল্লাহ পাক আখিরাতে তো দিবে নয়, দুনিয়াতেও দিয়ে দেন, যাতে অন্যান্য জালেমরা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে জুলুমের পরিণতি কি হয়। জালেম কখনো বুঝতে পারে আমার জুলুমের পরিণাম, কখনো বুঝতে পারে না। পরকাল না পরক জালেমের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেন। হাজ্জাজ বিন ইউসুফ প্রসিদ্ধ জালেম, হাজার হাজার নিরপরাধ মুসলমানকে সে শহীদ করেছে, বিশেষ করে আলেম ওলামাদের। আলেমদেরকে সে ভয় পেত, এরা যদি কখনো খেপে যায় ক্ষমতায় থাকা সম্ভব হবে না। তাই সে আলেমদের উপরে জুলুম অত্যাচার করেছে সীমাতিরিক্ত। কেমন জুলুম? হযরত ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহ, আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, গোটা জগৎবাসীর পথ প্রদর্শক, ইমামদেরও ইমাম, ইমামে আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার উস্তাদ ছিলেন হযরত ইমাম হাম্মাদ রাহিমাহুল্লাহ, তার উস্তাদ ছিলেন হযরত ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহ। আর ইব্রাহিম আন-নাখঈর উস্তাদ হযরত আলকামা রাহিমাহুল্লাহ, তার উস্তাদ হযরত সাহাবী রাসূল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে অধিকাংশ হানাফি মাযহাবের ভিত্তি। কথায় কথা আসে, ইবনে মাসউদ রাহিমাহুল্লাহ এমন একজন পরহেজগার মুত্তাকি, জলিলুল কদর, উল্লেখযোগ্য বড় সাহাবী, ফকিহ ও মুফতি সাহাবী। অন্যান্য সাহাবীরা তার উপর কেমন আস্থা রাখতেন একটি ঘটনা বলি। সাইয়্যিদনা হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম,
বয়োবৃদ্ধ মুরব্বী সাহাবী, যেহেতু রাসূলের খাদেম সবাই তাকে সম্মান করত, তার দৃষ্টিতে টাকা পয়সা ঘরে রাখা জায়েজ নেই। আজকে যা প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত যা থাকবে এগুলো দান করে দিতে হবে, ঘরে রাখা যাবে না। কালকেরটা কালকে দেখা যাবে। ইসলামের শুরুর দিকে তো অভাব অনটন ছিল, পয়সা করে ঘরে থাকার প্রশ্নই আসে না। শেষের দিকে বিশেষ করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে অনেক সম্পদ মুসলমানদের হাতে। যখন শুনতেন অমুকের ঘরে পয়সা আছে, লাঠি নিয়ে গিয়ে পিটাইতেন আর বলতেন কাইয়ুম ফিন্নার, তোমার এই টাকা পয়সা জাহান্নামের আগুনে গরম করে সেকা দেওয়া হবে, পিটাইতেন। সাহাবায়ে কেরাম যেহেতু খাদেমে রাসূল, আদব রক্ষার্থে কিছু বলতেন না, কিন্তু পিটুনি কত সহ্য করা যায়। খলিফাতুল মুসলিমিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হইল, হযরত ওসমান ক্ষমতাসীন, যে কোনো হুকুম দিতে পারে, কিন্তু খাদেমে রাসূল, ইজ্জত এহতেরাম সকলের অন্তরে। দেখলেন যে আমার কোনো কৌশল এখানে চলবে না। মুআবিয়া বড় কৌশলী, তাকে বলে দেখি। হযরত মুআবিয়াকে জানাইলেন, তুমি আবু জাফরকে দাওয়াত দিয়ে সিরিয়া নিয়ে যাও। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার গভর্নর, হয়তো মুআবিয়ার কৌশলে তাকে বারণ করতে পারবে। দাওয়াত নামা আসলে আবু জাফর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া চলে গেলেন। সিরিয়া অর্থ সম্পদ আরো বেশি, এখন তো লাঠিয়ার হাত থেকে রাখার প্রশ্ন আসে না। যেখানে শোনে ঘরে পয়সা আছে সেখানে লাঠি নিয়ে হাজির। সিরিয়াবাসীরা প্রথমে তো খুব আনন্দিত, খাদেমে রাসূল আমাদের মেহমান, আমরা সেবা যত্ন করব, আমাদের ভাগ্যের ব্যাপার। কিন্তু লাঠির বাড়ি আর কত পাওয়া যায়। তারাও এসে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানালেন যে মেহমান তো লাঠি হাত থেকে রাখে না, আমরা কত খেতে পারি লাঠির বাড়ি। হযরত মুআবিয়া চিন্তা করে কোনো কৌশল বের করতে পারেনি। যেহেতু উনি ক্ষমতাসীন, চাইলে যে কোনো হুকুম বলতে দিতে পারতেন, দেবেন না। আল্লাহ রাসূলের খাদেমের ইজ্জত এহতেরাম। খলিফাতুল মুসলিমিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আবার জানানো হইল। তিনি দেখলেন মুআবিয়ার কৌশলত কাজ হইল না। আবার সংবাদ পাঠাইলেন, আপনি চলে আসুন। সিরিয়া থেকে চলে আসলেন। এবারে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অদূরে রাবাজা নামক স্থানে ওনার থাকার ব্যবস্থা করে দেন, পাহাড়ের পদদেশে। আপনি এখানে থাকুন, শহরের বাইরে, যাতে কারো অর্থ সম্পদের খোঁজে না পান, লাঠি আর না চলে। খলিফাতুল মুসলিমিন ব্যবস্থা করেছেন, এখানে থাকা আরম্ভ করলেন, থাকতেছেন। নিজে কখনো থাকার জন্য ঘরের ব্যবস্থা করেননি, এমন দুনিয়াবি মুখ। হযরতে বুজর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে বুজর গফারি খাদেমে খায়রুল বাশার, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার খেদমতে নিয়োজিত, নিজের ঘর বাড়ি পর্যন্ত বানাননি। এখন এখানে থাকতেছেন। থাকতে থাকতে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যু শয্যায় শায়িত আছেন উনি আর ওনার স্ত্রী, আর কেউ নেই। স্ত্রী চিন্তিত হয়ে পড়লেন, এই মুহূর্তে আমার স্বামী মারা গেলে কাফনের কাপড়ের কোনো ব্যবস্থা নেই, কাফন পাবো কোথায়? গোসল দিবে কে? কবর খনন করবে কে? জানাজা করবে কে? দাফন করবে কে?
আমি তো মহিলা মানুষ, কি করতে পারি? স্ত্রীর চেহারা দেখে তিনি বুঝতে পারলেন যে স্ত্রী চিন্তিত আমাকে নিয়ে। বললেন, তোমার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যার গোলাম, আমার ব্যবস্থা তার কুদরতি হাতে হবে। তবে দুনিয়া ওসিলা দিয়ে চলে, একটি কাজ তোমাকে করতে হবে। কি কাজ? তুমি বোরকা গায়ে দিয়ে রাস্তার পাশে গিয়ে বসো, দেখবে সিরিয়ার দিক থেকে একটা কাফেলা আসতেছে, ওদেরকে শুধু জানাবে যে তোমাদের এক ভাই আবু যর গিফারী অন্তিম শয্যায় শায়িত। এটিও তোমার কাজ। স্ত্রীর বোরকা গায়ে দিয়ে রাস্তার পাশে বসে আছেন। একটু পরে দেখলেন যে হ্যাঁ, সিরিয়ার দিক থেকে একটি কাফেলা আসতেছে। তাদেরকে জানাইলেন যে আপনাদের এক ভাই আবু যর গিফারী অন্তিম শয্যায় শায়িত, আপনাদেরকে জানাইতে বলেছেন। কাফেলা আসলো তার এই ঝুপড়িতে, এসে দেখে ঠিকই সময় আর বেশি বাকি নেই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো আমার আর বেশি সময় বাকি নেই, তবে আমার কাফনের কোন ব্যবস্থা আমার কাছে। যেমন দুনিয়াতে বলছে কাফনের ব্যবস্থা আমার কাছে নেই, তোমরা কি কেউ ব্যবস্থা করতে পারবে? একজন বললেন, হ্যাঁ আমার কাছে কাপড় আছে, এই নেন, কাপড় দিয়ে দিলাম। বললেন, তোমার কাপড় আমি গ্রহণ করতে পারবো না। কেন? তুমি সরকারি চাকরি করো। কোন জমানা সরকার? সাহাবায়ে কেরামের জমানা সরকার ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তারপর বললেন, তুমি সরকারি চাকরি করো, তাই তোমার কাপড় আমি গ্রহণ করতে পারবো না। কেমন সতর্কতা অবলম্বন করতে? কারণ সরকার বেতন দেয় বিভিন্ন জায়গা থেকে, খাজনা, ওসর, সাদাকা, ট্যাক্স ইত্যাদি থেকে। মাঝে মধ্যে যারা উসুল করতে যায়, জোর জবরদস্তি করে উসুল করে নিয়ে আসে, জুলুম হয়ে যায়। ওইখান থেকে বেতন দেওয়া হয়, তোমার এই কাপড় আমি গ্রহণ করতে পারবো। সময় বেশি বাকি নেই, এখন বিদায় নিবেন, কাপড়ের প্রয়োজন, তারপরও গ্রহণ করতে পারবো। তখন ওই কাফেলায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি তার চাদরটা খুলে দিয়ে দিলেন যে আমার চাদর দেখো, হ্যাঁ তোমারটা নেব। এবার চিন্তা করুন, দুনিয়া বিমুখ আবু যর গিফারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, যার কাপড়টা গ্রহণ করলেন, ওই সাহাবীর তাকওয়া পরহেজগারি কোন পর্যায়ে চিন্তা করুন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উপরে হানাফি মাযহাবের অধিকাংশ মাসআলা নির্ভর করে। কথাটি এর জন্য বলতেছি, আজ আমাদের দেশের আহলে হাদিস নামধারী ভাইয়েরা, এরা দেখে যে হানাফি মাযহাবের ভিত্তি অধিকাংশ আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে, তাই ওনাকে তারা ঘায়েল করার চেষ্টা করতেছে। ওনার নাকি মাথা ঠিক ছিল না, এত বড় সাহাবী, ওনার তো মাথা ঠিক ছিল না। আরো বিভিন্ন ধরনের অপবাদ ওনার বিরুদ্ধে দেয়। যে সম্প্রদায় এমন একজন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অপবাদ দিতে পারে, সম্প্রদায়ের অবস্থা চিন্তা করুন কেমন। যাই হোক, তো ওনার ছাত্র হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, ওনার ছাত্র ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ, মুজতাহিদে মতলব। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন মুজতাহিদ, ওনার দাদা ওস্তাদও তেমনই মুজতাহিদ, ইব্রাহিম নাখঈ, হাজ্জাজ বিন ইউসুফের জমানা। সে দেখলো যদি ইব্রাহিম নাখঈ একটা ডাক দেয়, আমার ক্ষমতার টিকা নয়, ইব্রাহিম নাখঈকে দমাইতে হবে। ওয়ারেন্ট জারি করে দিল, পুলিশ খুঁজতেছে ইব্রাহিম নাখঈ। খুঁজতে খুঁজতে কুফা শহরে আরেক ইব্রাহিম ছিলেন, তিনি ছিলেন ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ। দুইজনে ইব্রাহিম, একজন ইব্রাহিম নাখঈ আর একজন ইব্রাহিম তাইমি। উভয়জন কুফার বাসিন্দা, একই সময়ে উভয়জনের ওস্তাদ শাগির্দ প্রায় এক। তাইমি এবং নাখঈ দিয়ে পার্থক্য করা হয় দুই ইব্রাহিম। ইব্রাহিম তাইমিও জানেন
হাজ্জাজ বিন ইউসুফ ওয়ারেন্ট জারি করেছে ইব্রাহিমের নাকরির বিরুদ্ধে। তিনি তখন সবচেয়ে বড় আলেম। পুলিশ খুঁজতে খুঁজতে ইব্রাহিমের তাইমির কাছে এসে জিজ্ঞেস করে, হুজুর আপনার কি নাম? বললেন, আমার নাম ইব্রাহিম। তাইমি বললেন না, ইচ্ছাপূর্বক। জানেন ওয়ারেন্ট আমার বিরুদ্ধে নয়, ইব্রাহিমের নাকরির বিরুদ্ধে। যদি আমি বলি আমি ইব্রাহিমের তাইমি, এরা ইব্রাহিমের নাকরিকে খুঁজবে, বের করে বন্দী করে নিয়ে যাবে। এত বড় একজন মুস্তাহিদ, এত বড় একজন আলেম জেলখানায় বন্দী থাকবে, এলেমের খেদমত বন্ধ হবে, উম্মত ক্ষতিগ্রস্ত হবে। আমি ইব্রাহিমের টাইমে জিন্দা থাকলে কি, মারা গেলে কি, জেলখানায় গেলে কি, বাইরে থাকলে কি, এরা ইব্রাহিমের নাকরি মনে করে আমাকে জেলখানায় বন্দী করলে এই সুযোগে ইব্রাহিমের নাকরি স্বাধীনভাবে এলেমের খেদমত করতে পারবে, দ্বীনের খেদমত করতে পারবে, জগৎবাসী উপকৃত হবে। একে বলে ঈসা নিজের উপর অন্যকে অগ্রাধিকার দেয়া। তাই নাকরি বললেন না, তাইমিও বললেন না, বলেন আমি ইব্রাহিম। পুলিশ মনে করলো এই তো আমাদের আসামি, ওনাকে ধরে নিয়ে বন্দী করব। ইরাকের একটি ব্যতিক্রম ধর্মের জেলখানা, যাকে বলা হয় সিজনুদ্দিমার। সিজন মানে জেলখানা, সিজনুদ্দিমার, দিমারের জেলখানা। এই জেলখানার বৈশিষ্ট্য ছিল চতুর্দিকে ওয়াল আছে, উপরে কোনো ছাদ নেই, কোনো চাল নেই। বৃষ্টি আসলে কয়েদিরা ভিজে, আর রৌদ্র আসলে রৌদ্রে পড়ে। ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ তাআলাকে এখানে বন্দী করা হয়। আর খাবার পরিবেশন করে বকদরে শব্দের রোগ, যে পরিমাণ খাওয়া দাওয়া করলে মানুষ মরবে না, এই পরিমাণে অতিরিক্ত খাবার দেওয়া হতো না। ওনার আম্মাও জানতেন ওয়ারেন ইব্রাহিমের নাকরির বিরুদ্ধে, আমার ছেলে ইব্রাহিমের তাইমির বিরুদ্ধে নয়। এরপর আম্মা কোনদিন বলেননি তোমরা ভুলে আমার ছেলেকে জেলখানায় বন্দী করেছ, আমার ছেলে তো ইব্রাহিমের নাকরি নয়। তার আম্মাটা তার আম্মা, আম্মার কথা ভাবেন, আমার ছেলের বিনিময়ে যদি ইব্রাহিমের নাকরি বাইরে থেকে স্বাধীনভাবে এলেমের খেদমত করতে পারে, দ্বীনের খেদমত করতে পারে, জগৎবাসী উপকৃত হবে, এতে আমিও ধন্য হব, আমার ছেলেও ধন্য হব। আম্মা বলতেছেন। ইব্রাহিম তাইমি জেলখানায়। অনেকদিন পর আম্মা অনুমতি পেলেন ছেলের সাথে সাক্ষাতের। জেলখানার গেটে গেলেন, ছেলেকে আনা হইল আম্মার সাথে সাক্ষাতের জন্য। মায়ের পেটের সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দেখে চিনতে পারলেন না তাকে আনা হয়েছে। রৌদ্রে পড়তে পড়তে শরীরের চামড়া কয়লার ন্যায় কালো হয়ে গেছে, খাবারের অভাবে চামড়া হাড্ডিতে লেগে গেছে, চোখ ভিতরে ঢুকে খরল হয়ে গেছে। চিনতে পারলেন না কাকে আনলো আমার সামনে। কথা বলার পরে বুঝলেন এই তো আমার ছেলে ইব্রাহিমের তাইমি। এরপরেও মাও বললেন না তোমরা আমার ছেলেকে ভুলে নিয়ে এসে বন্দী করেছ, ছেলেও বলতেছেন না তোমরা আমাকে ভুলে এনে বন্দী করেছ। দ্বীনের খেদমত, এলেমের খেদমত যাতে হয়, তাদের দৃষ্টিতে নিজের জীবন থেকে এলেমের মূল্য বেশি, দ্বীনের মূল্য বেশি। আজ আমরা এলেমের বিরোধিতা করি, মাদ্রাসার বিরোধিতা করি, আলেম সমাজের বিরোধিতা করি, বুঝি না, চিনি না এলেম কি, মাদ্রাসা কি। সামান্যতম সহযোগিতা করতে পারলে তো আমি ধন্য মনে করব। আল্লাহ পাক আমার দ্বারা এতটুকু মাদ্রাসার এলেমের সহযোগিতা নিয়েছে, না নিলে তো আমার কপাল করছে। এইভাবে জেলখানায় থাকতে থাকতে উনি এক সময় জেলখানায় শাহাদত বরণ করেন। কেমন জুলুম ইব্রাহিম তাইমির উপরে হয়েছে। এইভাবে হাজার হাজার আলেম ওলামার উপরে জুলুম করেছে হাজ্জাজ বিন ইউসুফ। এক সময় তার পেটের ব্যথা, হাজ্জাজ বিন ইউসুফ যত চিকিৎসা করে চিকিৎসা কাজ হয় না, ডাক্তার কবিরাজ সব ফেল, কোনো ওষুধ ক্রিয়া করে না। এক হাকিম এসে তার অবস্থা সব শুনে এক টুকরা গোশতকে সুতা দিয়ে বেঁধে তাকে বললো আপনি টুকরাটা গিলুন। হাজ্জাজ বিন ইউসুফ গোশতের টুকরাটা গিলিয়েছে।
গিলার পর হাকিম সুতার টেনে টুকরাটা বের করে নিয়ে আসলেন। আনার পর দেখে ছোট ছোট হাজার হাজার পোকা এই টুকরাতে কামড় দিয়ে ধরে আছে। তখন বলো যে এটা হলো সেই জুলুমের বিনিময়, যে আলেম ওলামাদের উপর জুলুম করেছেন, এর বিনিময়ে আল্লাহ পাক হাজার হাজার পোকা পেটে সৃষ্টি করে দিয়েছে, এরা কামড়ায়, এই রোগ ভালো হবে না। এই পোকার কামড়েই শেষমেশ হাজ্জাজ বিন ইউসুফ দুনিয়া থেকে বিদায় নেয়। জুলুমের পরিণাম। बतौर सज़ा है मज़लूमा के हंगामे दौड़ा कर दम, बतौर सज़ा है मज़लूमा के हंगामे दौड़ा कर दम, इजाबत अज़दर हक़ बहर इस्तक़बाल में आया, इजाबत अज़दर हक़ बहर इस्तक़बाल में आया। যারা মজলুম, অত্যাচারিত, নিপীড়িত, এদের আহকে ভয় করতে হয়, দীর্ঘ শ্বাসকে ভয় করতে হয়, বদদোয়া দিতে হয় না অন্তর থেকে। যে কষ্ট আসে এতে লেগে যায়, বদদোয়া দিতে হয় না। তারা তো বদদোয়া দেন না, কিন্তু দিতে হয় না। এই জুলুমের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেও নিয়ে নেন, আখিরাতেও তো নিবেন। এই আয়াতের তাফসীরে বাগী শব্দের তাফসীরে লেখা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম এমন একটি মারাত্মকতম অপরাধ আর গুনাহ, আখিরাতে তো তার শাস্তি আছে, কঠোর শাস্তি। দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দেখাইয়ে দেন জালেমের শাস্তি কি হয়, একটু দেখে নাও। মারাত্মকতম অপরাধ। তাই সামান্যতম জুলুম যাতে আমার থেকে না হয় সতর্ক থাকা লাগে। শুধু মানুষের উপর জুলুম নয়, অন্যান্য হায়াওয়ান, জানোয়ার, গাছগাছালির উপর পর্যন্ত আমরা জুলুম করি। একটি বিড়াল বেঁধে রেখে দিলাম, খাবার দিলাম না, বেচারা কষ্ট হয়, এটা তার উপরে জুলুম। একটি গরু লালন পালন করে ঠিক সময় মতো খাবার দিই না, তার প্রয়োজন পূরণ করি না, গরুর উপরে জুলুম। মুরগি পালে সময় মতো খাবার দেয় না, তার উপরে জুলুম। গরু, ছাগল, হাঁস, মুরগি জবাই করে শরীয়ত অনুযায়ী করি না, তাদের উপরে জুলুম। শরীয়তে এটুকু বলা আছে, খবরদার ঘাড়ের উপর দিয়ে জবাই করবে না, কেন ওদের কষ্ট বেশি হবে, এটা জুলুম হবে। জবাই করবে গলা দিয়ে, আবার জবাই করে পুরা কল্লা পৃথক করে ফেলবে না, এতে কষ্ট বেশি হয়, জুলুম হবে। মুরগি জবাই করাকে গাড় ভেঙে দেয়, এভাবে ভাঙা নিষেধ, মাকরুহে তাহরিমের গুনাহ হবে, কেন, এতে ওর কষ্ট হয়, জুলুম হয়। জুলুম মারাত্মকতম অপরাধ। তেমনি ভাবে মুরগি জবাই করেছে, এখনো ঠান্ডা হয়নি, মারা যায়নি। গরু ছাগল জবাই করেছে, ঠান্ডা হয়নি, মারা যায়নি, এখনো চামড়া ছিলে আরম্ভ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার চামড়া যদি জীবিত অবস্থায় কেউ ছিলতে আরম্ভ করে, কেমন লাগবে আমার কাছে? এই অবস্থাটা তার কাছে লাগতেছে। আমার যেমন জীবন আছে, তারও তো জীবন আছে। হাদিস শরীফ আছে, ঠান্ডা হওয়ার আগে আর অস্ত্র চালানো যাবে না, চামড়া ছিলা যাবে না, মাকরুহে তাহরিমের গুনাহ হবে। ঠান্ডা হবে তারপরে করবো, 1-1 মিনিট সময় তো লাগবে, এত ধৈর্য ধরা যায় না। সে দুর্বল, তাই বলে কি আমি জুলুম করে ফেলবো তার উপর? আমার যেমন একটি জান, তারও তো একটি জান। জান হওয়া হিসাবে উভয়টা সমান। এখানে কে সবল কে দুর্বল দেখার বিষয় নয়। তো শুধু মানুষ নয়, হায়াওয়ান, জানোয়ারের উপরও জুলুম করা বৈধ নয়, গুনাহ হবে। আবার তাদের উপর সদয় হই, এর বিনিময়ে আখিরাতে তো পাওয়া যাবে, দুনিয়াতেও আল্লাহ পাক দিয়ে দেয়। একদিন মনে হয় বলেছিলাম, আমাদের বাড়িতে এক মিস্ত্রি কাজ করতেন। মিস্ত্রি পরেজগার ছিলেন, তাহাজ্জুদ গুজার মিস্ত্রি। আল্লাহ, যে বুজুর্গের বংশের আমরা, বুজুর্গের মাজার আমাদের বাড়ির সামনে, আলহামদুলিল্লাহ মাজারের চিহ্ন নেই। ওই মিস্ত্রি আমাদের কাছারিতে থাকতেন। উনি বলতেন, রাত্রে দেখি ঝাঁকে ঝাঁকে সাদা জুব্বা পাগড়ি নিয়ে এখানে জিয়ারত করতে আসে। কারণ কি? কারণ এখানে তো হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে 360 আউলিয়ার একজন এখানে পালন করতেছে। তাই বিভিন্ন
জিনারাও এসে এখানে জিয়ারত করে। তো ওই মিস্ত্রি বললেন, হুজুর আমি আগে গুগু পাখি শিকার করতাম, গুগু পাখি। তাল গাছের আগায় খাঁচা বসায় একটা গুগু আটকা পড়ছে, নামাইতে গিয়ে খাঁচাটাও আটক হয়ে গেছে তাল গাছের আগায়। আমি নিজে উঠলাম গাছের আগায়, উঠে দেখি গাছের আগায় এই গুগু পাখির বাসা। যে গুগু খাঁচার ভিতরে আটক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তার বাসা এই গাছের আগায়। ছোট ছোট কয়েকটা বাচ্চা, এরা চিল্লাচিল্লি করতেছে, আর মা ভিতরে ধড়ফড় করতেছে। মা বেরোতে পারতেছে না বাচ্চাদের জন্য, বাচ্চারাও মাকে বের করতে পারতেছে না। এখানে খাঁচার ভিতরে ধড়ফড় করে, ওখানে বাচ্চারা বাসার মধ্যে ধড়ফড় করে। আমার অন্তরে একটা ধাক্কা লাগে যে আমার বাচ্চারা যদি এরকম ছোট থাকতো, আমাকে তো নিয়ে যেত, আমার বাচ্চাদের কি দশা করতো, আমার কাছে কেমন লাগতো, বাচ্চাদের কাছে কেমন লাগতো। পিতা মাতার প্রিয় হওয়ার যন্ত্রণা, যে পিতা মাতাই বোঝে, আর যে বাচ্চা কখনো দূরে গেছে তারাই বোঝে। এই গত কয়েকদিন আগে ছোট্ট একটা ছেলে আমাদের এখানে নুরানি প্রথম বর্ষে পড়ে, আমি কামরা বসা, দুয়ার বন্ধ, আমি ফতুয়া দেখতেছি। ছোট বাচ্চা দুয়ার ঠেলে ফাঁক দিয়ে চুপে দিল আমি আছে কিনা। যখন দেখলো আসি, সাহস করে দুয়ার খুলে ভিতরে ঢুকলো, সালাম দিয়ে মশালা করে বলতেছে, হুজুর আমার মায়ের আমার কোরআন পড়ে, আমার মায়ের জন্য কোরআন পড়ে। বললাম তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি বাগেরহাট, 700 টাকা ভাড়া লাগে। অতিরিক্ত কথা বললো কি, 700 টাকা ভাড়া লাগে, এটা দিয়ে সে দূরত্ব বুঝে গেল, বাড়ি অনেক দূরে, মায়ের জন্য কোরআন পড়ে। কি কষ্ট ছেলেটার হইলে পরে সাহস করে আমার কাছে এসে সে কথা বলতে পারে। আমি তাকে বুঝাইলাম, বেটা তোমার বাড়ি বাগেরহাট, 700 টাকা ভাড়া লাগে, আমি লেখাপড়া করেছি করাচি, 50,000 টাকা ভাড়া লাগে। বড় তো কোনটা দূরে? তো করাচি দূরে। আমি তো তোমার থেকে আরো কত বেশি দূরে ছিলাম, আমারও কোরআন পড়তো, কষ্ট হইতো, তারপরও এলেমের খাতিরে কষ্ট স্বীকার করছি, তো তুমিও স্বীকার করো, এলেম হবে। এরপরে ছেলে সালাম দিয়ে মশা বলে চলে আসলো। তো পিতা মাতা বিধি যন্ত্র, যে সন্তান বাস্তবে সন্তান, সে বোঝে দূরে থাকলে কেমন লাগে। পিতা মাতা বোঝে সন্তান রেখে দূরে থাকতে কেমন লাগে। যে পরিমাণ দোয়া পিতা মাতায় সন্তানের জন্য করে, দুনিয়ার কেউ করে। নিজের জন্য এত দোয়া করা হয় না, সন্তানের জন্য যত দোয়া করা হয়। হাত তুলে সন্তানের জন্য দোয়া আসে আগে। পিতা মাতা যতদিন থাকবে সন্তানের একটা দোয়ার ভান্ডার, সবসময় সন্তানের জন্য দোয়া, একটা দোয়ার ভান্ডার। চলে গেলে দোয়ার ভান্ডার শেষ। সন্তানের জন্য এর থেকে বড় নিয়ামত দুনিয়াতে আছে। কত যুবকেরা বোঝে না, পিতা মাতার সাথে অসৎ ব্যবহার। এই সন্তানকে জন্ম দিতে গিয়ে মা কি পরিমাণ কষ্ট স্বীকার করেছে, এই সন্তানকে দুধ পান করাতে গিয়ে মা কি পরিমাণ কষ্ট স্বীকার করেছে। গত সপ্তাহে আমি ওইদিকে যাচ্ছি গাড়িতে, ন্যায্য মূল্যের দোকানের সামনে ভিড় মহিলাদের, প্রচন্ড গরমের সময়। এর মধ্যে দেখি এক মহিলার কোলে একটা দুধের শিশু। এই শিশুটাও তো গরমে কষ্ট পাচ্ছে, এক হাতে শিশুকে ধরে রাখছে, আর এক হাতে সে তাকে পাখা করতেছে, সাথে মোটা কি কাগজ দিয়ে পাখা করতেছে। অন্তরের ব্যথা নেই, পেটের দায়ে পড়ে আছে এই মহিলা। এই গরমের ভেতরে শিশুকে নিয়ে বেরিয়ে এসেছে, শিশুকে বাড়িতে তো রেখে আসা যাবে না, দুধের শিশু। নিজের গরমের তো আটকা নেই, খেয়াল নেই, শিশু যাতে কষ্ট না হয়, এক হাতে শিশু আর এক হাতে তাকে পাখা করে, কেমন কষ্ট মজার হচ্ছে চিন্তা করুন। আর এই সন্তান যদি বড় হয়ে মায়ের অবাধ্য হয়, মায়ের সাথে সৎ ব্যবহার না করে, তো বলেন তো এই দুঃখ মা কিভাবে সম্ভব? এরপরেও কিন্তু মা সাধারণত দোয়া দেয় না, দোয়াই করে, আল্লাহ আমার সন্তানকে সহি বুঝলেন, দোয়াই করে। যাই হোক, তো ওই আমাদের মিস্ত্রি বললেন, এই গুগু পাখির বাচ্চাদের
আহাজারি দেখে আমার মনে ধাক্কা লাগলো, ব্যথা লাগলো। আমি এক গাছের আগায় পা দিয়ে মারাইয়ে আমার খাঁচা ভেঙে পাখিটা ছেড়ে দিলাম, খাঁচাটাও ভেঙে ফেলে দিলাম। তবে করলাম আর কখনো পাখি শিকার করবো না। তো ওই বছর আমি রাত্রে স্বপ্নে দেখি তুমি গুগু পাখির বাচ্চাদের উপর সদয় হয়ে শিকার বন্ধ করে দিয়েছ, খাঁচা ভেঙে দিয়েছ। এর বরকতে তোমার বাচ্চাদের জন্য তুমি বড় একটা কাজ করতে পারবে। হুজুর ওই বছর আমি 60 শতক জমি খরিদ করেছি আমার বাচ্চাদের জন্য। এই এক বছর আমার আয় রোজগারে এত বরকত হয়েছে, 60 শতক জমি আমি খরিদ করতে পেরেছি। তো জুলুম যেমন মারাত্মকতম অপরাধ, ইনসাফ তেমন মারাত্মকতম ইবাদত। এটার বিনিময়ে আল্লাহ পাক আখিরাতে তো দিবেন না, দুনিয়াতেও দেন। আর জুলুমের শাস্তি আখিরাতে তো দিবেন না, দুনিয়াতেও দিয়ে দেন। জুলুম মারাত্মকতম একটি অপরাধ। আল্লাহ পাক খুব তাকিদের সাথে বলতেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অশ্লীল অবৈধ কাজ ধারে কাছে যাবে না, এবং বাগী তথা জুলুমের ধারে কাছে যাবে না। মারাত্মকতম অপরাধ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন, ওয়াজ যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। কথাটি বলার পরে আল্লাহ পাক নিজে যদি বলেন আল্লাহ ওয়াজ করতে যাতে শিক্ষা গ্রহণ করো, এরপরও যদি বন্দা শিক্ষা গ্রহণ না করে তো কার ওয়াজ এই বন্দাকে ধরবে? দেখেন আল্লাহ পাক নিজে ওয়াজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম থেকে হেফাজত করো, নিজে যাতে জালেমও না হয়, মুজলিমও যাতে হইতে না হয়। আল্লাহ পাক কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে আলহামদুলিল্লাহ প্রায় 26 বছর যাবত তাফসীর চলতেছে। 14তম পারায় আলহামদুলিল্লাহ আসা হয়েছে এ পর্যন্ত। আগামী শুক্রবার আমার একটু হজের সফর আছে। আগামী শুক্রবার থেকে তাফসীর বন্ধ থাকবে। ফিরে আসলে যদি আল্লাহ ফিরে আনে, তৌফিক দিলে ইনশাআল্লাহ আবার শুরু হবে। খোঁজ নিলে জানতে পারবেন যে কবে ফিরে আসা হয়। আগের ডেট ছিল আগামী মাসের 26 তারিখ, 8 তারিখে যাওয়া, 26 তারিখে ফিরা, 10 দিনের সফর, 15 দিনের সফর। এখন আসা ডেটটি ঠিক হয়নি, চেষ্টা করবো ওই ডেটে আসতে। চেষ্টা না করলে হয়তো কিছু দেরি হতে পারে। যাই হোক, এই মধ্যখানের এই কয়েক জুমা তাফসীর বন্ধ থাকবে। এর পাশাপাশি কথা যে বলে দোষ তারই হয়, চুপ থাকলে কোনো দোষ নেই। কাউকে খোঁচা মেরে কথা বলার অভ্যাস নেই, তারপরও কথা বলতে গেলে হয়তো কারো মনে কোনো আঘাত লাগতে পারে, লাগাই স্বাভাবিক। আমি আপনাদের কারো ছেলের সমান, কারো ভাইয়ের সমান। আপনারা যেমন আমিও তেমন। আপনাদের কাছে আল্লাহর হস্তে ক্ষমা চাই। এই দীর্ঘ 26 বছরে মনে কোনো ব্যথা যেতে পারে, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমিও সবাইকে ক্ষমা করব। আমাদের এই মসজিদের কাজ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতা, আল্লাহ পাকের রহমতে চলমান আছে। এটা আমানত যাতে কাজটা চলমান থাকে, বন্ধ না হয়। যেভাবে মসজিদ করলে আল্লাহ পাক খুশি হন, এভাবে যাতে মসজিদটা করা যায়। সবাই দোয়া করবেন, খেয়াল রাখবেন। এর পাশাপাশি সামনে কোরবানির মৌসুম। কোরবানির মৌসুমে কোরবানের নিয়ম নীতি, মাসালা মাসাইল সম্পর্কে আমাদের এখানে পত্রিকা অচিরে ছেপে আসতেছে। আর নসিহা, উপদেশ, এখানে প্রয়োজনীয় মাসালা মাসাইল থাকবে। এবং যুলহজ মাসের প্রথম 10 দিন আমাদের কি কি করণীয়,
এগুলো এই পত্রিকায় থাকবে। পত্রিকাটি সংগ্রহ করে পড়ে ইনশাআল্লাহ উপকৃত হবে। এর সাথে আমরা যারা কোরবানি করি, কোরবানির চামড়া তো আমরা খাবো না, ফেলেও দিতে পারবো না। ফেলে দিলে আল্লাহর নিয়ামত নষ্ট হবে। আর এখন বিক্রি করাও কঠিন। 400-500 টাকা চলে আসছে কোরবানির চামড়ার মূল্য। ছাগলের চামড়া তো কেউ খরিদে করে না। গত বছর এখান থেকে ছাগলের চামড়া এরা খরিদ করেনি। গরুর চামড়াটা খরিদ করেছে, ছাগলের চামড়া খরিদ করেনি। বড় মুশকিল। যেখানে শুধু কোরবানির গরুর কল্লার চামড়া আমরা বিক্রি করেছি 300 টাকা করে, চামড়া বিক্রি করেছি একবার 3300 টাকা করে এক এক চামড়া। সেখানে এখন কল্লার চামড়া কেউ নেয় না, আর এমনি চামড়াও 300-400 টাকা হয়ে গেছে। এবছর কত জানি না, আরো কমে কিনি। তারপরও যাই হোক, যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা চামড়াগুলো মাদ্রাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনার চামড়াটা সঠিক জায়গায় ব্যয় হয়। এই নয় যে মাদ্রাসার চামড়ার মুখাপেক্ষি, এটা না হলে মাদ্রাসা চলবে না, এই ভাবনা কখনো ভাবার সুযোগ নেই। আমাদের মাদ্রাসা এখন মাসে 15 থেকে 20 লক্ষ টাকা ব্যয় হয়। মাসে 15 থেকে 20 লক্ষ টাকা ব্যয় হয়। চামড়া বিক্রি হয় 6 থেকে 7 লাখ টাকা। তার মানে 15 দিনে খরচ হয় না। তো 365 দিন যে আল্লাহ পাক চালাইতেছেন নির্দিষ্ট কোনো আয় উন্নতি ছাড়া, আপনাদের মতো ভালো মানুষদের মাধ্যমে আল্লাহ পাক চালান। তো এই 6-7 লাখ টাকা না থাকলে কি মাদ্রাসা চলবে না? ইনশাআল্লাহ চলবে। তাই মাদ্রাসার মুখাপেক্ষি, এই জন্য চামড়া কালেকশন করতে হবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। তারপর আমাদের ছাত্ররা যায়, যাতে আপনাদের কোরবানির পশুর চামড়াটা সঠিক জায়গায় ব্যয় হয়। একে আর আমরাও পাঠাই একে আর। তাই বলে দেয়, যেখানে দেখবে ইজ্জত নষ্ট হবে, কেউ বোকাচোকা করে, মনে করে আমরা মহতাজ, এই চামড়া বলেও ধরবে না, এই চামড়া আনবে না, এটার প্রয়োজন নেই। বোকাচোকা করে দিবে, বেজ্জতির সাথে দিবে, এই চামড়া আনবে না। আমরা মনে করি মাদ্রাসার উপরে আমাদের অবদান, কখনো নয়। আমাদের উপরে মাদ্রাসার অবদান। একদিন বলেছিলাম যে এখানে দাওরায়ে হাদিসে 100 কখনো ওঠানামা করে ছাত্র। এক একটা ছাত্রের প্রতি বছরে অন্তত 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়া হয় হাদিস পড়ার সময়। একবার দুরূদ শরীফ হলে 10টি রহমত নাজিল হয়। 5 লক্ষ দুরূদ শরীফে 50 লক্ষ রহমত নাজিল হয়। 100 ছাত্র হইলে কত হয়? 50 লক্ষকে 100 দিয়ে গুণ দেন, কত হয়? 50 কোটি। 50 কোটি রহমত নাজিল হয় মাদ্রাসাকে কেন্দ্র করে। রহমত হলো পানির ন্যায়। পানির ফোঁটা মাটিতে পড়লে মাটির চতুর্দিক থেকে চুষে নেয়, উর্বরতা লাভ করে। রহমত এখানের দাওরায়ে হাদিসকে কেন্দ্র করে 50 কোটি রহমত নাজিল হয়, ছড়িয়ে পড়ে চতুর্দিকে। মহল্লাবাসী উপকৃত হয়, মহল্লাবাসী উপকৃত হয়। তা আমাদের অবদান মাদ্রাসার উপরে এই ভাবার সুযোগ নেই। মাদ্রাসার অবদান আমাদের উপর। মাদ্রাসার খাতিরে কত মানুষ এখানে এসে বাসা ভাড়া করে, আমরা না জানি। হুজুর আমার বাসা অমুকখানে ছিল, ছাত্র এখানে ভর্তি করাবো, তার বাসা এখানে ভাড়া নিয়েছে। নাহলে কত বাসা খালি থাকতো। বড় বড় মানুষ এখানে এসে বাসা ভাড়া নেয়, যাতে ছাত্র লেখাপড়া করতে পারে, তার সন্তান লেখাপড়া করতে পারে। না অনেক সময় এত বড় মানুষ এখানে আসতো না যদি মাদ্রাসা না থাকতো। তাই মাদ্রাসার অবদান আমাদের উপরে, আমাদের অবদান নয়। তো প্রয়োজন তো আমার কোরবানির পশুর চামড়া আমি নিজে পৌঁছিয়ে দেব। যদি অবস্থা না পারি তো সংবাদ দিল, এমন আমাদের ছাত্ররা আছে, যেভাবে হোক দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের দেশে ওই পরিবেশ গড়ে ওঠেনি। না হয় করাচি যে মাদ্রাসা আমি পড়েছি, এখন তো শুনেছি সে মাদ্রাসায় হাজারের উপর গরু আসে মাদ্রাসায় কোরবানির দিন। আমরা থাকতে প্রায় 200-র মতো আসতো। আজ থেকে 30 বছর আগে 200 গরু আসতো মাদ্রাসায়। এখন তো 1000-এরও বেশি আসে। এত গরু মানুষ দিয়ে যায় মাদ্রাসায়, আমরা তো দেখি না। আমাদের মধ্যে সেই পরিবেশ এখনো আসেনি, আনা তো দরকার। যার সামর্থ্য আছে, ঠিক আছে, একটা গরু মাদ্রাসায় দিয়ে দিব, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি হবে। আশা করি এর বরকতে আপনার কোরবানিটা কবুল হবে।
একটা ছাগল দিয়ে যে মাদ্রাসায় কোরবানি নিয়ত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি হবে, এর বরকতে আমার কোরবানিটা কবুল হবে। এভাবে পরিবেশটা গড়ে তোলা চাই। আমি যখন এখানে পড়ি, এক ব্যক্তি প্রতি বছর ট্রাক বোঝাই করে প্রত্যেকটি ছাত্রকে শীতকালে একটা একটা ল্যাব দিয়ে যেত। একটা ল্যাব, এত ছাত্র একটা ল্যাব সে দিয়ে যায়। এখন তো সে মাদ্রাসার ছাত্র সংখ্যা গত বছর ছিল 15,300। 15,300 ছাত্র, একটা করে ল্যাব প্রত্যেক ছাত্রকে দিয়ে যায় এক ব্যক্তি। আল্লাহ পাক কেমন প্রশস্ততা দান করছেন তাদের অন্তরকে। আর এক ব্যক্তি এসে নিজ হাতে প্রত্যেক ছাত্রকে 1,000 করে টাকা দিয়ে যেত। তো 15,300 ছাত্রকে 1,000 করে টাকা দিলে কত কোটি টাকা সে দিয়ে যায়। আর এক ব্যক্তি এসে 300 টাকা করে দিয়ে যেত। এইভাবে তাদের বিরিয়ানি পাঠা ট্রাক বোঝাই করে মাদ্রাসায় বিরিয়ানি আসে। আমাদের মধ্যে সে পরিবেশ এখনো গড়ে ওঠেনি, উঠা চাই। রহমত কি এমনি আসবে? রহমত এমনি আসে না। যাই হোক, আমরা খেয়াল রাখি মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, যাতে আমাদের নিজের দুনিয়া আখিরাত সুখময় হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।